এবছর পুজো হচ্ছে, কিরকম কি কি অনুষ্ঠান থাকছে? অনুষ্ঠান বলতে আমাদের দেখুন এই পুজোটা নিয়েই থাকি, আমাদের নিষ্ঠা মেনে একটা পূজা হয়, যেটা হয়তো আপনারা লক্ষ্য করবেন যে আমাদের যে প্যান্ডেলে যে পুজোটা হয় এ বাদও আমরা রীতিনীতি মেনে যেটা আমাদের পুজোর সেটাকে সাধারণত করা হয়, পূজা করা হয়। এ বাদও অন্য কোনো অনুষ্ঠান নয়, আমরা এইটা নিয়ে ব্যস্ত থাকি। আর অনুষ্ঠান বলতে আমাদের সারা বছরই আছে, তো আপনার রথযাত্রা আছে, তারপরে আপনার আছে, দোল আছে, দুর্গা পুজো থাকে, 24 প্রহর থাকে, গণেশ পুজো থাকে। এর মধ্যে সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠান নিয়ে আলোকগঞ্জ ব্যস্ত থাকে এবং মানুষ আসে বাইরে থেকে। আর সব থেকে ভালো লাগে যে আপনারা যেভাবে বর্ধমানে এই সংবাদ মাধ্যমে মানুষের কাছে সংবাদটা পৌঁছে দেন, যাতে করে মানুষ এখানে আগ্রহী আসে এবং আমাদের খুব ভালো লাগে। আর যদি আপনারা না থাকতেন আমরা হয়তো এতটা প্রচারে যেতে পারতাম না, মানুষের ঢল এখানে নামতো না বিভিন্ন অনুষ্ঠানে। আপনারা যদি আমাদের রথযাত্রাটা লক্ষ্য করেন বুঝতে পারবেন, বর্ধমান মহারাজার রথ তো মানে বলে কাউকে হয়তো বোঝাতে পারবো না। একদিন মহারাজা হয়তো রাজত্ব করেছেন, আমার মনে হয় যে আমাদের এই জগন্নাথ দেব বর্ধমানে রাজত্ব করবেন, যেমন মহেশ টহেশ চলে সেরকম ধরনের আশা করি হবে। আমার ততদিন আমি বেঁচে থাকবো না থাকবো আমি জানি না, কিন্তু নিশ্চিত। বিভিন্ন পুরস্কার না, এই যে পুরস্কারের আশা আমাদের সাধারণত দর্শকের, আমাদের নিজেদের ওই পুরস্কার তো মানুষ বিচার করে দেয় যে আমার তো পুরস্কার কে না পেতে চায়, সবাই পেতে চায়। তার থেকে বড় কথা হচ্ছে মানুষের ভালোবাসা আর মানুষের দর্শনার্থীদের দর্শন করার যে নিরাপত্তা এবং সুন্দরভাবে দর্শন করিয়ে দেওয়া, এইটার দিকে নজর আমাদের বেশি থাকে। আর এবার মানুষের বিচারে যেটা প্রাইজ পাবার সেটা হয়তো পাই। আমার নাম সনৎ কুমার নন্দী, এখানকার সভাপতি। আচ্ছা, এই আলমগঞ্জ বারোয়ারির এবছর কততম বর্ষ এবং কি থিম থাকছে? হ্যাঁ, এবারে আলমগঞ্জ বারোয়ারির 74তম বর্ষ। এবারে থিম আমাদের বাঙালিনী। বাঙালিনী বলতে আমরা আগেই আমাদের শিল্পী বলেছেন যে বাংলার সংস্কৃতি, বাংলার শিল্প, বাংলার সবকিছু নিয়ে, বাংলার আমাদের মানুষজন, মহাপুরুষ মনীষী, এদের নিয়েই আমাদের এবারে থিম ভাবনা। কি কি দিয়ে মণ্ডপ তৈরি হবে? দেখুন, আমাদের মণ্ডপ আমরা যতদূর শিল্পীর সঙ্গে আলোচনা করেছি তাতে করে শিল্পী সবসময় চাইছেন যে আমাদের প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে আমাদের মন্দির তৈরি হবে, যাতে পরিবেশের যে মানে ভাবতে পারেন যে দূষণ, এটা যাতে কোনো মতে না হয় এবং পরিবেশ যাতে সুন্দর এবং অক্ষুণ্ণ থাকে। আপনাদের মাধ্যমে আমরা বর্ধমানবাসীকে বলছি আপনারা আসুন। প্রতি বছর যেমন আপনারা এনজয় করেন পুজোটা, আপনারা সেইভাবে এনজয় করবেন। আমাদের যেমন মণ্ডপ বা আলো এগুলোর দায়িত্ব গৌরাঙ্গদা নেন, সেরকম আমরা কর্তৃপক্ষের তরফ থেকে প্রতিটা বর্ধমানবাসী যাতে সুষ্ঠুভাবে দুর্গাপুজোটা এনজয় করতে পারে, মণ্ডপ দর্শন, প্রতিমা দর্শন করতে পারেন, তার একটা সুষ্ঠু ব্যবস্থা থাকবে। আশা করি ওনাদের কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম হবে না। ওনারা খুব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পুজোটাকে এনজয় করতে পারবেন এবং প্রতিমা দর্শন এবং মণ্ডপ দর্শন করতে পারবেন। পুজো উপলক্ষে আমাদের এখানে আলমগঞ্জবাসী যারা থাকে তাদের নিয়ে কিছু কুইজ হয়, কিছু খেলা হয়, বাচ্চাদের নিয়ে কিছু প্রতিযোগিতা হয়, এগুলো রেগুলার বেসিসে আমাদের হয়েই থাকে। আমার নাম পলাশ নন্দী, আমি আলমগঞ্জ রেঞ্জিং সদস্য। ধন্যবাদ। এবছর আলমগঞ্জ বারোয়ারি থিম থাকছে এবং মণ্ডপ, আমাদের থিমের নাম হলো বাঙালিনী। আর এই নামকরণের অর্থ হলো এখানে আমরা যেভাবে মণ্ডপকে উপস্থাপন করছি সেখানে দেখা যাচ্ছে যে বাংলার যে আমাদের লোকশিল্প, লোক সংস্কৃতির, সেইগুলো নিয়েই এবারের মণ্ডপ উপস্থাপন হবে। সেই কারণেই থিমের নাম বাঙালিনী। মূল কথা হলো বাংলায় আমি দেখেছি সারা ভারতবর্ষকে বাংলার লোকশিল্প, এখানকার সংস্কৃতি বারবার আকৃষ্ট করেছে। তো আমরা যারা বাঙালি কখনো কখনো নিজেদের সংস্কৃতিকে আবার নতুন করে উপস্থাপন করার একটা দায়িত্ব আমাদের থাকে। আর সেই কারণেই এবারের থিমের নাম বাঙালি, বাংলাকেই রিপ্রেজেন্ট করবো এবার।
লোকসংস্কৃতির ধারা এখন একটু বেড়েছে, বিভিন্ন জায়গাতে লোকসংস্কৃতি শুনলাম না। লোকসংস্কৃতির ধারাটা এখন একটু বেড়েছে বলে আমাদের মনে হয়। মণ্ডপে এটা তুলে আনছে, এটা মূল উদ্দেশ্যটা কি? না, লোক সংস্কৃতির ধারাবাহিকতা বেড়েছে এটা আমি বিশ্বাস করি না। কারণ আমার এখানে ডোগরা রয়েছে, আমার এখানে নতুন গ্রামের পুতুল রয়েছে, আমার এখানে যারা ছিল অর্থাৎ কুমোরদের যে লোকশিল্প ছিল যারা ছিল তারাই আছে এবং তারাই বাঁচিয়ে রেখেছে লোকশিল্প। নতুন করে লোকশিল্প সেভাবে তৈরি হয়েছে আমি দেখিনি, যদিও কয়েক মানে প্রায় 2 দশক ধরে আমি নিজে একটা জুটের লোকশিল্প এই বাংলাকে উপহার দিয়েছি। কিন্তু নতুন করে ধারাবাহিক পরম্পরাগতভাবে চলতে থাকবে এমন কোনো লোকশিল্প নতুন করে তৈরি হয়েছে তা কিন্তু দেখিনি। যা হয়েছে আগেই হয়েছে এবং সেগুলোই এখন লালন পালন চলছে যতদূর সম্ভব। আলমগঞ্জ বারোয়ারির আপনি তিন নেতার হিসাবে কয়েক বছরই রয়েছেন, কত বছরগুলোর মধ্যে আপনার কি মনে হয় কোন দিনটা আপনার পছন্দের? দেখুন, প্রতি বছরই দর্শক প্রত্যাশা করে কিছু অভিনব কাজ, তো সেই চিন্তা ভাবনা মাথায় নিয়েই আমরা কাজ শুরু করি এবং সেইভাবেই শেষ করার চেষ্টা করি। প্রতি বছর যেভাবে এখানকার মানুষকে যতটুকু আনন্দ দিতে পেরেছে এবারেও আশা করি ততটুকু বা তার থেকে বেশি কিছু আনন্দ দেওয়ার চেষ্টা করব। আমরা আসলে এই চেষ্টাটাই করতে পারি। অকৃপণভাবে শিল্পীরা তারা সমাজের জন্য অকৃপণভাবে কাজ করবে, প্রচেষ্টা করবে, এটাই বড় কথা। আমরা কেউ লিওনার্দো দা ভিঞ্চিও নয়, ভ্যান গোখও নয়, কিন্তু আমরা নিজে নিজে যতটুকু পরিচয় আছে, আমার যতটুকু কর্মক্ষমতা আছে সেটুকু দিয়েই আমি আমাদের উৎসবকে সমৃদ্ধ করার চেষ্টা করি। এবারেও তার ব্যতিক্রম নয়। স্যার আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ কুইলা, আমি এখানকার শিল্পী।